নারকেলের পুর ভরা তালের এই ভাজা পিঠা একবার খেলে বারবার খেতে মন চাইবে, এতই সুস্বাদু খেতে হয়। বানানোও খুব সহজ। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্বাদু রান্না করান ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এই রেসিপি বানানোর জন্য প্রথমেই তাল গাছ থেকে তাল কুড়িয়ে নিয়ে চলে এসেছি। এখানে আমি 2টো তাল কুড়িয়েছি। এরপরে তালটাকে ফাটিয়ে নিচ্ছি। তালের বোকাটা ছাড়িয়ে নিয়ে তালের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। খুব ভালো করে তালটা ছড়িয়ে নিয়ে তালের মাড়িটা বের করে নেব। তো এইভাবে তালের মাড়িটা বের করে নিয়েছি। এরপরে একটা পাত্রে মাড়িটাকে ছেঁকে নিতে হবে। মশারির জালে বা এরকম ছাঁকনি দিয়ে তাল মাড়িটাকে ছেঁকে নিচ্ছি। এরপর এখানে নিয়েছি নারকেল, নারকেলটাকে ফাটিয়ে নিচ্ছি। এরপরে নারকেলটা কুড়ে নেব। এরকম নারকেল কোড়া বটি দিয়ে নারকেলটা কুড়ে নিচ্ছি। আমার নারকেলটা কুড়া হয়ে গেছে। নারকেলটা কুড়ে নেওয়ার পরে নারকেলটা ঝাঁই বানিয়ে নিতে হবে বা ভেতরের পুরটার জন্য গ্যাসের চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপরে নারকেলটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে এইভাবে ভেজে নেবো, লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এতে 2টো এলাচ ছিঁড়ে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে পুরটা বানিয়ে নেবো। পুরটা দেখুন লাল লাল ভাব করে ভেজে নিয়েছি। পুরটা রেডি হয়ে গেলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। আর তালের মাড়িটাকেও একটা কড়াইয়ের মধ্যে এইভাবে ফুটিয়ে নিতে হবে। কাঁচা মাড়িতে কিন্তু পিঠে হবে না, সেই কারণে মাড়িটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। একটা পাত্রে নিয়েছি ময়দা, ময়দার মধ্যে দিয়েছি লবণ, চিনি, হাতে করে মিশিয়ে নিয়ে এই যে তাল মাড়িটা ফুটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। গরম থাকলে হাতায় করে মাখিয়ে নেবেন, আর না হলে হাতে করে এইভাবে খুব ভালো করে মেখে নিতে পারেন। একটা শক্ত ডো তৈরি করে নেবো, যেমনভাবে লুচির জন্য লেচি কাটা হয় সেইভাবেই ময়দাটা মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এরপর একটা করে লেচি পাতলা করে বেলে নিতে হবে। লুচির সাইজে বেলে নিয়ে 1 চামচ করে নারকেলের পুর দিয়ে দিচ্ছি। 1 চামচ থেকে 2 চামচ পুর দিয়ে এরপরে নকশাটা করে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো নকশা দিয়ে নেবেন। এভাবে মুড়ে নিতে হবে যাতে করে তেলে যখন ভাজবেন তখন নারকেলটা বেরিয়ে না যায়। তো এইভাবে আমি খুব ভালো করে একটা নকশা করে নিচ্ছি। তো এইভাবে সমস্ত পিঠেগুলোকে রেডি করে নিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। তালের পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এই নারকেলের পুর ভরা পিঠাটা তো দারুণ খেতে হয়। তবে তালের পিঠে গরম গরম ভাজা হলেও ঠান্ডা করেই খেতে হয়, তবে খুবই স্বাদ লাগে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।